জল ঢালার সময় ভুলেও করবেন না এই কাজ, এতে কুপিত হতে পারেন মহাদেব। শ্রাবণ মাসের সোমবার প্রত্যেক মহাদেব ভক্তই বাবার মাথায় জল ঢালেন। বিশেষ বিশেষ কিছু শিব মন্দিরে যেমন তারকেশ্বর, রাঘবেশ্বর, শিবনিবাস, জলেশ্বর ইত্যাদি শিবলিঙ্গে জল ঢালেন বহু ভক্ত। সনাতনী ধর্মে বলা আছে দেবতা প্রদক্ষিণ বিধি, অর্থাৎ মন্দিরে স্থাপিত দেবতার আবর্তন করতে হয়। পুরুষ দেবতাকে দক্ষিণাবর্তে ও মহিলা দেবীকে বামাবর্তে আবর্তন করতে হয়। কিন্তু শিবলিঙ্গ কিভাবে আবর্তন করতে হয় জানেন? না জেনে কখনোই করতে যাবেন না আবর্তন, এতে কুপিত হতে পারেন মহাদেব। আসুন জেনে নিই কীভাবে আবর্তন করতে হয় শিবলিঙ্গকে। পুরাণ অনুযায়ী মহাদেবের কোনো জন্ম রহস্য নেই। তিনি স্বয়ম্ভু, তিনি আদি, তিনি অনন্ত, তিনি সর্বদা ছিলেন, সর্বদা আছেন ও সর্বদাই থাকবেন। যেহেতু মহাদেবের কোনো আদি বা অন্ত নেই, তিনি অনাদি, তাই তাঁর আবর্তন পূর্ণ হয় না। শুরু ও শেষ না থাকায় তিনি মহাকাল, তাই তার আবর্তন অর্ধচন্দ্রাকারে সম্পন্ন হয়। জল ঢালার পর অবশ্যই আপনিও অর্ধচন্দ্রাকারে আবর্তন করুন শিবলিঙ্গকে, এতে মহাদেব বিশেষ রূপে প্রসন্ন হন। সনাতন ধর্মের এরকম তথ্য, মন্ত্র, তন্ত্র, পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে, এবং কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব।